হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু পাল একাডেমি সেন্টার। পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি তোমাদের কাছে নিয়ে এসেছি দশম শ্রেণী গণিতের কোষে দেখি 23.1 এই অধ্যায়টির তোমাদের 5 দাগের যে অঙ্কটি তোমরা দেখতে পাচ্ছ, এই অঙ্কটি নিয়ে আজকের এই ক্লাসটিতে তোমাদের সাথে একটু আলোচনা করব। তাহলে চলো, আমরা সময় নষ্ট করব না, আমরা সরাসরি চলে আসি এবার 5 দাগের যে কোশ্চেনটি, সেই কোশ্চেনটি আগে একটু আমরা পড়ে নিই, তারপরে আমরা কোশ্চেনটি সলভ করব এবং এক্সপ্লেইন করে তোমাদের দেখাবো। দেখো কি বলেছে, যদি কট থিটা ইকুয়াল টু 2 হয় তাহলে ট্যান থিটা ও সেক থিটা এর মান নির্ণয় করি এবং দেখায় যে 1 প্লাস ট্যান স্কয়ার থিটা ইকুয়াল টু সেক স্কয়ার থিটা। ওকে, তাহলে আমাদের কট থিটার মান দেওয়া আছে ইকুয়াল টু 2, তাহলে ট্যান থিটা আর সেক থিটার মান আগে আমরা একটু বের করে নিই, তারপরে আমরা এখানে মানগুলো পুট করলেই আমাদের প্রমাণিত হয়ে যাবে। দেখো কট থিটা, আচ্ছা এখান থেকে আরেকটা জিনিস আমরা একটু এখানে বের করে রাখি। আচ্ছা তার আগে এই কাজটাকে করে নিই। দেখো কি আছে, কট থিটা ইকুয়াল টু 2 দেওয়া আছে, কট থিটা ইকুয়াল টু 2। এখন এই যে 2, এই 2 এর নিচে আমরা এইভাবে লিখতে পারি না, পরের লাইনে কট থিটা ইকুয়াল টু 2 কিছু নাই মানে 1 লিখতে পারি, অবশ্যই লিখতে পারি কট থিটা ইকুয়াল টু 2/1। ওকে, কোনাকুনি গুণ করলে আমাদের কট থিটা ইকুয়াল টু 2ই থাকবে। এখন আমরা কি জানি বলতো, আমরা কি জানি যে ট্যান থিটা সমান সমান কী হয়, 1/কট থিটা। আমরা জানি যে ট্যান থিটা ইকুয়াল টু 1/কট থিটা, এটা আমরা জানি। তাহলে ট্যান থিটা ইকুয়াল টু 1/কট থিটার মানটা একটু পুট করে দিই, 2/1, তাই না? তাহলে এখানে আমরা ট্যান থিটা অ্যাকচুয়ালি কত পাচ্ছি, 1/1 ইন্টু এই দাগটা মানে হচ্ছে ভাগ। ওকে, তাহলে ভাগকে আমরা গুণ করে দিলাম, তাহলে 1 যাবে উপরে, 2 আসবে নিচে, বোঝা গেল? তার মানে আমরা এখানে কিন্তু ট্যান থিটা ইকুয়াল টু উপরে এককে 1/2 হাফ পেয়ে গেলাম। এই ভ্যালুটা থেকে আমরা ট্যান থিটার মানটা বের করে নিলাম, হাফ। ওকে, এখন আমাদের লাগবে হচ্ছে কি, ট্যান থিটা তো পেয়ে গেছি, আমাদের লাগবে হচ্ছে সেক লাগবে। দেখো এখানেই আছে সেক থিটার মান। এখন সেক থিটার মান নির্ণয় করতে হলে আমাদের সর্বপ্রথম আগে একটু জানতে হবে এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজটা থেকে আমাদের একটু আগে বের করে নিতে হবে। ট্যান থিটার সমান আমরা একটু নাম দিয়ে দিই, এ বি সি আমরা নাম দিয়ে দিলাম। ট্যান থিটার সমান আমরা কি জানি, ট্যান থিটা মানে হচ্ছে লম্ব বাই ভূমি। এখন লম্ব হচ্ছে আমাদের, লম্ব মানে উপরেরটা। ওকে, এখানে একটু আমি লিখে দিই যে ট্যান থিটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি। ক্লিয়ার? এখন এইটা হচ্ছে আমাদের লম্ব, তাহলে 1, আর ভূমি হচ্ছে আমাদের 2। আমাদের এই অতিভুজটা বের করতে হবে, এই অতিভুজের মানটা কত। ওকে, এটা হচ্ছে 1, এটা 2, তাহলে এই মানটা কত আমাদের একটু বের করতে হবে। এখন এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী কি জানি, আমরা কি জানি যে পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী, তাই না? এই কথাগুলো কিন্তু লিখতে হবে। পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী, ওকে, উপপাদ্য অনুযায়ী আমরা লিখতে পারি, সরাসরি লিখতে পারি এখানে যে অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। ওকে, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এখন মানগুলো আমরা একটু পুট করে দিই। অতিভুজ আমাদের বের করতে হবে, অতিভুজ মানে হচ্ছে এসি আমাদের বের করতে হবে। ওকে, এখন লম্ব মানে হচ্ছে এবির মানটা আমরা সরাসরি, আচ্ছা এখানে একটু বসিয়ে দিই, এবি স্কয়ারটা করে নাও একটা লাইনে। ভূমি মানে হচ্ছে বিসি, হ্যাঁ এটা করলেও হবে না করলেও হবে, কোনো ক্ষতি নেই। এসি স্কয়ার ইকুয়াল টু আমরা কত পাচ্ছি, এবি মানে হচ্ছে 1 তার স্কয়ার প্লাস বিসি মানে হচ্ছে আমাদের এই যে 2 তার স্কয়ার বসিয়ে দিলাম। ওকে, পরের লাইনে আমরা এসি স্কয়ার ইকুয়াল টু কত পাচ্ছি, 1 এর স্কয়ার করলে 1, 2 এর স্কয়ার করলে 4, তার মানে এসি স্কয়ার ইকুয়াল টু 4 আর 1 5, তাই না? এখন এসিকে যদি আমরা সিঙ্গেল করি √5 থেকে, এবং √5 থেকে কিছু বের হচ্ছে না, তার মানে এর মানটা আমরা পেয়ে গেলাম কত, √5 আমরা পেয়ে গেছি এসি।
তাহলে 3টা বাহু জানি, একটা 1, একটা 2, একটা হচ্ছে √5 পেয়েছি না? এখন এখান থেকে আমরা sec থিটাটা বের করে দিই। sec থিটা ইকুয়াল টু কী জানি? sec থিটা ইকুয়াল টু কী জানি? sec কার উল্টা? cos-এর উল্টা। এটা মনে রাখতে হবে, sec হচ্ছে cos-এর উল্টা। cos মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ। তাহলে sec তার উল্টা হয়ে যাবে অতিভুজ বাই ভূমি। ওকে, অতিভুজ বাই ভূমি। তাহলে এখান থেকে sec থিটা আমরা কত পাচ্ছি এবার বলো তো? sec থিটা আমরা পেয়ে যাচ্ছি কিন্তু অতিভুজ মানে হচ্ছে √5 আর ভূমি মানে হচ্ছে আমাদের 2। ওকে, তাহলে এই যে মান, একটা sec থিটার মান পেলাম, তারপরে একটা tan থিটার মান পেলাম। এই দুটো মান নিয়েই এখন আমাদের অঙ্ক হয়ে যাবে। ওকে, আমি একটু এই দিকে আসি। হ্যাঁ, এই দিকে আসি, একটু প্রমাণের দিকে আমাদের আসতে হবে। চলো, তবে এই মানটা কিন্তু মনে রাখতে হবে তোমাদের। এই যে tan থিটা ইকুয়াল টু হাফ যে মানটা আছে, এই মানটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে। ক্লিয়ার? এখন এখান থেকে আমরা একটু ক্যালকুলেশন করি। দেখো তো, লেফট হ্যান্ড সাইড, ওকে, লেফট হ্যান্ড সাইড মানে হচ্ছে বাম পক্ষে কী দেওয়া আছে আমাদের? 1 প্লাস tan স্কয়ার থিটা, এটা দেওয়া আছে। এই যে এই মানটা কিন্তু 1 প্লাস tan স্কয়ার থিটা। ওকে, তাহলে 1 বসলো। এবার tan থিটার মানটাকে আমরা বসিয়ে দিয়ে যে হাফ, এই দেখো এদিকে, এই যে আমি বললাম না এই মানটা মনে রাখতে হবে, এই যে হাফ, এই মানটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। ওকে, তাহলে আমরা এখানে একটু বসিয়ে দিই। tan থিটা মানে হচ্ছে হাফ 1/2, তার স্কয়ার করতে হবে। ওকে, পরের লাইনে 1 প্লাস 1 এর স্কয়ার করলে 1 আর 2 এর স্কয়ার করলে হচ্ছে 4। ওকে, এবার যদি আমরা একটু লসাগু করি তাহলে এটা 4 হচ্ছে, এটা 4 প্লাস 1 হবে, এটা যদি যোগ করি 4 একে 5, 5/4 হচ্ছে। ক্লিয়ার? তাহলে 5/4 আমরা পেয়ে গেলাম। এইবার আছে আমাদের রাইট হ্যান্ড সাইড অ্যান্ড রাইট হ্যান্ড সাইড। রাইট হ্যান্ড সাইডে কত আছে দেখো? sec স্কয়ার থিটা আছে, sec স্কয়ার থিটা আছে। তো এখন sec স্কয়ার থিটা তার মানে কি? sec থিটার মানটা আমাদের বসাতে হবে এই যে √5/2, তার উপর স্কয়ার আছে মানে এর উপর স্কয়ার হবে, ইকুয়াল টু √5 এর স্কয়ার করলে 5 হয় আর 2 এর স্কয়ার করলে 4 হয়। বুঝে গেল? তাহলে এইটাই কিন্তু আমাদের প্রমাণ, দুটো সেম এসেছে, 5/4 5/4। তাহলে আমরা লিখে দিতে পারি অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। এটা হচ্ছে প্রুফড, এটা হচ্ছে প্রমাণিত। ওকে।